নমস্কার বন্ধুরা, রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে রেসিপি আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আজকে একটু অন্যরকম বানাবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। আমি শুরু করি। আমি সবার প্রথমে একটু সরষে পোস্ত বেটে নেব। আর আমার লাগবে একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি। চলুন রান্নাটা শুরু করি, আপনারা দেখতে থাকুন। সবার প্রথমে আমি মশলাটা বেটে নেব। আমি শিলনোড়াতেই বাটবো বন্ধুরা। শিলনোড়ায় বাটলে রান্নাটা খেতে ভালো হয়, রেসিপিটা খুব টেস্টি হয়। মশলাটা বাটা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার তুলে নিচ্ছি। এবার আমি বাকি রান্নাটা করে নেব। সবার প্রথমে গ্যাসটাকে জ্বেলে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষে তেল। ইলিশ মাছের রান্না করতে গেলে একটু তেলটা বেশি লাগে বন্ধুরা। তেলটাকে এবার আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার আমি মাছগুলি হালকা করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। আলুটা ভাজতে ভুলে গেছিলাম বন্ধুরা, তাই আমি ওইদিকে আরেকটা কড়াই চাপিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। ওইদিকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি বন্ধুরা। আলুগুলো আমি ওইদিকে আরেকটা কড়াইয়ের মধ্যে আমি ভেজে তুলে নিচ্ছি। আলুটা ভাজতে আমি প্রথমেই ভুলে গিয়েছিলাম। এটা অল্প আঁচে ভেজে নেব। ইলিশ মাছ ভাজা দরকার নেই বন্ধুরা, তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এমনি কাঁচা মাছও ঝোল রেসিপিটা বানাইতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো হলুদ নুন দিয়ে আলুগুলো ভেজে আমি তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, আমি আবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত সরষে জলটাকে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু উপর থেকে কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আর দিচ্ছি একটু পরিমাণ মতন নুন। একটু নুনটা দেখে নেব। এবার আমি আর একটু ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প আঁচে আলু মাছ একসঙ্গে সেদ্ধ করে নেব। অল্প আঁচে আমি
একবার দেখিনি সব কিছু সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, মনে হচ্ছে সেদ্ধ, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। রেসিপিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে সরষের তেল। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো।